পিন পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি চঞ্চল ঘোষ স্যারের বর্গক্ষেত্রের অনুশীলন নম্বর 2। প্রথম অঙ্কটা কী বলেছে? প্রথম অঙ্কটা বলেছে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তা রয়েছে, রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র এখানেই আমরা একটা বর্গক্ষেত্র আঁকলাম। এবার বলেছে দৈর্ঘ্য বরাবর 2 মিটার চওড়া রাস্তা, প্রস্থ বরাবরও 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10। তো এটা 10 হলে সবগুলোই 10। আর এই রাস্তাটা চওড়া দেওয়া আছে 2 মিটার। তা আমরা কি করব? রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য এই 2 দিয়ে বাহুকে গুণ করব, বিপরীত বিপরীত বাহুগুলোকে গুণ করব। তা গুণ করলে কত পাচ্ছি? 2 দিয়ে 10কে গুণ করলে 20, অপর বাহু 20। এবার রাস্তাটাকে এই যে মাঝখানের এই পজিশনটা 2 বার গোনার জন্য আমরা কি করব? আমরা এর স্কোয়ার করে বাদ দেবো। স্কোয়ার করলে কত হচ্ছে? 2 এর স্কোয়ার 4। তাহলে আমরা টোটাল কত হলো? 40 থেকে আমরা 4 বাদ দিলে আমরা পাচ্ছি কত? 36। রাস্তার ক্ষেত্রফল আমরা পাচ্ছি 36 বর্গমিটার। অপশন নাম্বার বি। এর পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি আমরা। 2 নম্বর অঙ্ক কী বলেছে? 15 মিটার বাহু বিশিষ্ট। তাহলে আবার একটা বর্গক্ষেত্র, আমরা একটা বর্গক্ষেত্র আঁকলাম। বর্গক্ষেত্র আঁকার পরে এটা মাঝখান দিয়ে একটা দৈর্ঘ্যপ্রস্থ বরাবর রাস্তা রয়েছে। দৈর্ঘ্যপ্রস্থ বরাবর রাস্তা রয়েছে। রাস্তার চওড়া দেওয়া আছে 5 মিটার। রাস্তার চওড়া দেওয়া আছে 5 মিটার। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 15। তাহলে আমরা কি করব? 15 সঙ্গে 5 গুণ করব। 5 15 75। 15 সঙ্গে 5 গুণ করলে 75। তাহলে 75 2 বার করে আছে ইন্টু 2। আর রাস্তাটা এই মিডলের পজিশন 2 বার গোনা হয়ে গেছে, এই কারণে রাস্তার চওড়াটা স্কোয়ার করে বাদ দেবো। স্কোয়ার করে বাদ দিলে কত পাচ্ছি? 25 বাদ হয়ে যাচ্ছে। আমাদের আলটিমেটলি কত আসছে? আমাদের আসছে 125 বর্গ মিটার। 125 বর্গ মিটার রাস্তার দৈর্ঘ্য কোথায় রয়েছে? অপশন নাম্বার সি। 3 নম্বর অঙ্কটাই বলেছে 12 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 3 মিটার চওড়া রয়েছে। আমরা তাহলে কী করব? 12 আর 3 একটা বর্গক্ষেত্র এখানেই বর্গক্ষেত্র আঁকলাম। এটা বাহুর দৈর্ঘ্য 12 দেওয়া আছে, আর মাঝখানে চওড়া রাস্তা দেওয়া আছে 3 মিটার দৈর্ঘ্য প্রস্থ বরাবর। ছবিটা ঠিক এরকমই হবে, 3 মিটার। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ এই 3-এর সঙ্গে এই 12 গুণ একবার, এই 12 গুণ একবার। তাহলে 3 12 36, 36 72। তাহলে 72-এর সঙ্গে আমরা কি করব? এই মাঝখানের এই পজিশনটা, মাঝখানের এই রাস্তাটা চওড়াটা 2 বার করে গোনা হয়ে গেছে। এই কারণে আমরা কী করবো? এর স্কোয়ার বাদ দেবো। স্কোয়ার করলে কত হচ্ছে? 9। তাহলে 72 থেকে 9 বাদ দিলে আমরা কত পাচ্ছি? 63। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে 63 বর্গ মিটার। এটাও রয়েছে অপশন নম্বর এ। পরবর্তী 4 নম্বর অঙ্কটা কী বলেছে আমাদের? দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। কত দেওয়া আছে? 16:9। বলছে বর্গক্ষেত্রের বাহু দুটির অনুপাত কত হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কোয়ার। তাহলে আমরা যদি ক্ষেত্রফলকে আন্ডার রুট করি, আমরা কত পাচ্ছি? আমরা ক্ষেত্রফলকে আন্ডার রুট করলে আমরা পাচ্ছি 4:3। তাহলে 4:3 এইটাই। তাহলে আমরা বাহুর স্কোয়ার যদি ক্ষেত্রফল হয়, তাহলে ক্ষেত্রফলের আন্ডার রুট করলে আমরা যেটা পাবো সেটাই বাহুর অনুপাত পাই। বাহুর অনুপাত কত পেলাম? 4:3। এটা রয়েছে অপশন নাম্বার ডি। পরবর্তী 5 নম্বর অঙ্কটা কী বলেছে? দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:9। তাহলে 25:9 দেওয়া আছে ক্ষেত্রফল অনুপাত। এবার চেয়েছি কি বর্গক্ষেত্রের দুটির পরিসীমার অনুপাত কি? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের পরিসীমা চেয়েছে। দেওয়া আছে ক্ষেত্রফল পরিসীমা। তাহলে পরিসীমা বের করার জন্য আমরা কী করব? আমরা এই ক্ষেত্রফলকে আন্ডার রুট করলে আমরা পরিসীমার অনুপাতটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? আমাদের পাচ্ছি 5:3। এটাই আমাদের পরিসীমার অনুপাত। আমাদের অপশন নাম্বার দেওয়া আছে সিতে। পরবর্তী 6 নম্বর অঙ্কটা বলেছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 9:4। তাহলে আমরা 9:4 এটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ক্ষেত্রফল অনুপাত থেকে আমরা যদি কর্ণ চাই বা বাহু চাই বা পরিসীমা চাই, আমরা একদম সোজা আন্ডার রুট যদি করে দেই, তাহলে আমরা এই 3টেই পেতে পারি। কর্ণ পেতে পারি, বাহু পেতে পারি, পরিসীমা পেতে পারি। তাহলে আমাদের চেয়েছে কি? কর্ণের দৈর্ঘ্য, কর্ণের অনুপাত। তাহলে আমরা এটা থেকে কী পাচ্ছি? 3:2। এটা পাচ্ছি আমরা কর্ণের অনুপাত। তাহলে আমাদের রয়েছে কোথায়? অপশন নাম্বার এ। এটাই উত্তর। পরবর্তী 7 নম্বর অঙ্কটা কী বলেছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 গুণ করা হলে ক্ষেত্রফলের অনুপাত কত? আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? আমরা ক্ষেত্রফল জানি বাহু
স্কোয়ার, বাহু স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল। তাহলে বাহু যদি 4 গুণ করা হয়, 4 গুণ মানে যদি বাহু 4 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 4-এর স্কোয়ার 16। বাহু আমাদের আগে যাই থাক না কেন 4 গুণ বাড়ানো হয়েছে মানে ক্ষেত্রফল 16 গুণ বাড়বে। এটাই আমাদের উত্তর, অপশন নাম্বার এ। 8 নম্বর অঙ্কটা বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে? তাহলে বর্গক্ষেত্রের বাহু আমরা দেখলাম আগের অঙ্কটা, বাহু স্কোয়ার সমান সমান ক্ষেত্রফল, বাহু স্কোয়ার সমান সমান ক্ষেত্রফল। তাহলে আমরা বাহু 2 গুণ বাড়ানো হয়েছে, তাহলে বাহু আগে কী ছিল আমি জানি না, কিন্তু 2 গুণ বাড়ানো হয়েছে, তার এর স্কোয়ার 4, তাহলে ক্ষেত্রফল 4 গুণ বাড়বে। এটাই হচ্ছে আমাদের উত্তর, অপশন নম্বর সি। পরবর্তী 9 নম্বর অঙ্কটা আমাদের কী বলেছে? 9 নম্বরটা বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে আমরা ঠিক আগের অঙ্কটার মতো করব। তাহলে বাহু কত দেওয়া আছে? 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে বাহুকে যদি স্কোয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি? 9। তাহলে বাহু যদি 3 গুণ বাড়ানো হয় ক্ষেত্রফল বাড়বে 9 গুণ। এটাও রয়েছে অপশন নাম্বার এ, এটাই আমাদের উত্তর। পরবর্তী 10 নম্বর অঙ্কটা আমাদের বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 22 সেন্টিমিটার হলে, তাহলে বর্গক্ষেত্র একটা এঁকে নেই, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 22 সেন্টিমিটার, তাহলে বাহু 22 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা কি জানি? বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি 4 ইন্টু বাহু। এইটা সমান কি বলেছে? একটা বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, বৃত্তের পরিসীমা বিশিষ্ট একটা বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে। তা বৃত্তের পরিসীমার সূত্র কি? বৃত্তের পরিসীমা 2 ইন্টু 22/7 ইন্টু আর, মানে 2πr। এটা হচ্ছে বৃত্তের পরিসীমা। তাহলে আমরা এটাকে কাটাকাটি যদি করি আমরা কি পাচ্ছি? আমরা 4 ইন্টু বাহু কত পেয়েছি? 22 পেয়েছি, 22 ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু আর। তাহলে আমার আর এর মানটা বের করবো। আমরা কাটলে কি পাচ্ছি? আমরা কাটলে পাচ্ছি 22 কাটলাম 4 2। তাহলে আমরা আর সমান পেলাম কত? 7 দুগুণে 14। আমরা আর মানে বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পেলাম? 14 সেমি, অপশন নম্বর বি। বর্গক্ষেত্রের বাহু 44 সেন্টিমিটার। তাহলে একটা বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে 44 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটা কি? 4 ইন্টু বাহু। এইটার সমান কি বলেছে? পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে এই সমান একটা বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে। কিভাবে? বৃত্তের পরিসীমা এইটার সমান, তাহলে বৃত্তের পরিসীমার সূত্র কি? 2πr। তাহলে এই পাশ আর এই পাশ সমান করে দিলাম। এবার আমার আর এর মানটা বের করতে বলছে, মানে ব্যাসার্ধটা বের করতে বলেছে। তাহলে আমরা 4 ইন্টু বাহু কত দেওয়া আছে বর্গক্ষেত্রের? 44 সমান 2। আমরা পায়ের মান কত জানি? 22/7 ইন্টু আর এর মানটা বের করতে বলেছে। আমরা যদি কাটাকাটি করি আমরা কত পাচ্ছি? 22 দুগুণে 44 কাটলাম, তাহলে আর সমান আমরা কত পেলাম? আর সমান আমরা পেলাম 4 7 28। তাহলে 28 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, অপশনে বিতে দেওয়া রয়েছে। পরবর্তী 12 নম্বর অঙ্কটা বলেছে বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে 11 সেন্টিমিটার। তাহলে আবার একটা বর্গক্ষেত্র এখানেই, বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে 11 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? সেম একই চেয়েছে। তাহলে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি আমরা? 4 ইন্টু বাহু কত দেওয়া আছে? 11। এইটা সমান বলেছে বৃত্তের পরিসীমা বিশিষ্ট ব্যাসার্ধ কত? তাহলে বৃত্তের পরিসীমা কি জানি আমরা? 2πr, 2 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মানটা বের করতে বলেছে। আমরা আর এর মান জানি না, তাহলে কাটি। 11 2 22, 2 2 4 আমরা কাটলাম। তাহলে আর সমান আমরা কত পেলাম? আর সমান আমরা পেলাম 7। তাহলে আর একটা বৃত্তের ব্যাসার্ধটা আমরা কত পেলাম? 7 পেলাম। তাহলে 12 নম্বর উত্তরটা হচ্ছে অপশন নম্বর বি। 13 নম্বর অঙ্ক বলেছে বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি। তাহলে এবার দেওয়া রয়েছে একটা বৃত্তের একটা ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ দেওয়া রয়েছে।
এবার বৃত্তের পরিধির সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত? তাহলে এইটা দিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করতে বলেছে। এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চেয়েছে। তাহলে কী বলেছে? বৃত্তের পরিধি বিশিষ্ট। তাহলে বৃত্তের পরিধির সূত্র কি? 2 ইন্টু পাই, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 7। এটা সমান সমান কী বলেছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, পরিসীমা বিশিষ্ট। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু। তাহলে আমরা কি করব? আমরা কাটাকাটি যদি করি, আমরা 7 দিয়ে 7কে কাটতে পারছি, এই 4 দিয়ে 2 কাটলাম, দিয়ে এটাকে কাটলে 11 পাচ্ছি। তাহলে আমরা বাহু কত পেলাম? বাহু পেলাম 11 সেন্টিমিটার। একটা বর্গক্ষেত্রের এই বাহুটা হচ্ছে 11 সেন্টিমিটার। এটা হচ্ছে অপশন নাম্বার বিতে রয়েছে। 14 নম্বর অঙ্কটা বলেছে বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার। আবার একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া রয়েছে 21 সেন্টিমিটার, এটা দেওয়া রয়েছে 21 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধির সমান। তাহলে বৃত্তের পরিধির সূত্র কি? 2 ইন্টু পাই আর। তাহলে 2 পাই আর, পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান দেওয়া আছে 21। এটা সমান সমান বলেছে এই পরিধি বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটার পরিধির সমান এই বৃত্তের পরিধি। তাহলে আমাদের বর্গক্ষেত্রের পরিধির সূত্র কি? 4 ইন্টু বাহু। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? আমরা এখান থেকে বাহুটা পাবো। তাহলে আমরা কাটাকাটি করি, 7 দিয়ে যদি কাটি 3, আর 4 দিয়ে যদি কাটি 2, আর এই 2 দিয়ে কাটলে 11। তাহলে আমরা বাহু কত পেলাম? বাহু পেলাম 33 সেমি। তাহলে এই বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে 33 সেমি। আমাদের অপশন নাম্বার সিতে দেওয়া রয়েছে উত্তরটা। 15 নম্বর অঙ্ক বলেছে বৃত্তের ব্যাসার্ধ 28 সেন্টিমিটার। আবার বৃত্ত দিয়েছে, একটা বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে এটা দেওয়া আছে 28 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি বিশিষ্ট সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বলেছে বৃত্তের পরিধি সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে সবার আগে আমরা কী করব? আমরা বৃত্তের পরিধিটা বের করব। বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান দেওয়া আছে 28। এটা সমান সমান বর্গক্ষেত্রের, এটা সমান দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা আমরা কি জানি? 4 ইন্টু বাহু। তাহলে 4 ইন্টু বাহু আমাদের চেয়েছে কি? বাহুটা বের করতে বলেছে। তাহলে আমরা এই বর্গক্ষেত্রের বাহুটা বের করার জন্য কী করব? 7 দিয়ে কাটলাম 28, 4 7 28, 4 দিয়ে কাটলাম। এবার রইল কত? বাহু সমান সমান 44। এই বর্গক্ষেত্রের বাহু পেলাম আমরা 44। তাহলে 44 সেন্টিমিটার। এটা দেওয়া রয়েছে আমাদের অপশন নাম্বার ডিতে। পরবর্তী 16 নম্বর অঙ্কটা কী বলেছে? এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান। তাহলে দুটো বর্গক্ষেত্র, এটা হচ্ছে এ বর্গক্ষেত্র আর এটা হচ্ছে বি বর্গক্ষেত্র। তাহলে এটা এ আর এটা বি বর্গক্ষেত্র। এবার বলেছে এই বর্গক্ষেত্রের এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেটা হবে, বি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ওইটা হবে। তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে কর্ণের দৈর্ঘ্য এই দুটোকে বের করার জন্য কী করব? এ বর্গক্ষেত্রের বাহু সমান সমান বি বর্গক্ষেত্রের কর্ণ, বি বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে আমরা এ বর্গক্ষেত্রের বাহু পেলাম, বাহুই রাখলাম, সমান সমান কর্ণ থেকে আমরা বাহু আনতে গেলে আমরা কি জানি? আমরা জানি বাহু ইন্টু √2, এটা সমান সমান কর্ণ। তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি আমরা কি পাচ্ছি? আমরা কাটাকাটি করলে বাহু কাটলাম, তাহলে এদিকে 1 পড়ে থাকলো আর এদিকে √2 পড়ে থাকলো। তাহলে আমরা সমান সমান রয়েছে, এটাকে অনুপাতে আনার জন্য কী করব? এদিকে √2:1। তাহলে এটাকে √2:1 হলে এটা বাহু আসলো। এবার চেয়েছে আমার কি? ক্ষেত্রফল অনুপাত কি? তাহলে এটাকে স্কোয়ার হবে। তাহলে √2² স্কোয়ার সমান সমান √2 স্কোয়ার করলে 2:1। তাহলে এটা এ বাহু, এটা এ বর্গক্ষেত্র, এটা বি বর্গক্ষেত্র। তাহলে দুটোর অনুপাত কত পেলাম আমরা? 2:1। তাহলে 2:1 রয়েছে আমাদের অপশন নাম্বার বি, এটাই উত্তর।